ছিন্ন ভিন্ন সেই কেতন দণ্ড আজ নেমে আসছে আমাদেরই বুকে পিঠে মাথায়। ক্ষতবিক্ষত বাঙালি ইতিহাসের স্মৃতিস্তম্ভে বর্তমানের আগাছা। আমরা কিছু ক্যাকড়ার জাত, ক্যাকড়ার দাম আছে, মাটির ছেড়ে কিছু লাগে তারও দাম আছে, কিন্তু বাঙালি কোনো দাম। বাঙালি তোর কোনো মুরাদ নেই, তুই মিন মাইন্ডে, তুই সারা টাউন মার্কেট। টিপিক্যাল বাঙালি, শহরে থাকা বাঙালিদের শোভা দেয় না। বাঙালিরা ঢুকেছে ভয়ে মনে বসে, ভয় ছেলে বুড়ো বয়সে ছেড়ে দেবে না তো, ভয় খুঁড়তুতো ভাইরা জমি গিলে ফেলবে না তো, ভয় ভূত ভবিষ্যৎ বর্তমান সবইতেই বাঙালির ভয়। আমার 500 পূর্বপুরুষের ভয়ঙ্কর পাপের ফল এই বাঙালি জন্ম। ভয়ঙ্কর লজ্জা, লজ্জা, লজ্জা করে বাঙালি হয়ে জন্মেছি বলে, লজ্জা। হাবিবুর, হাবিবুর। আগে নেতাজি, কিছু শুনলে তুমি? কই না তো। দেবব্রত বোস কি বললে তুমি শুনলে না? হ্যাঁ নেতাজি, শুনেছি। মনে হলো যেন কানে কেউ গরম শীষে ঢেলে দিল। জিপ রেডি করো। ডাক্তারবাবু, বাবা কি হয়েছে তোমার? বাবু এরকম করছো কেন তুমি? ধরো ও ডাক্তারবাবু, উনি এরকম করছেন কেন? কি হয়েছে ওনার? This is 25% virus of malaria from Peru. 5% virus of dengue from Ethiopia. আর ভাবতে পারিনি, কিন্তু 35%। ডাক্তার ডাক্তার, আমার ম্যালেরিয়া, ডেঙ্গু, হেপাটাইটিস এরকম কোনো রোগ নেই। আমার হয়েছে HIV পজিটিভের মতো বাঙালি পজিটিভ রোগ। কি বলছে ডাক্তারবাবু? এতে প্রবাসী ভাইরাস বাঙালি পেশিগুলোকে এমনি এমনি করে খায়, তিলে তিলে মরে বাঙালি। আর এর থেকে বাঁচার শুধু একটাই উপায়, বাঙালি তার তলাদলি বজায় রাখবে। বাঙালি মেয়ে মারবাড়ি ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করবে, ছেলে বিলেত থেকে ফেরার সময় একটা ফিরিঙ্গি বউ নিয়ে আসবে। আর বাঙালি বউরা অবাঙালি প্রতিবেশীর সঙ্গে 5,000 টাকার ভিসি খেলবে। তার ঘরের দ্বারে বাংলা বলা বন্ধ, এফিডেভিট করে পদবি পরিবর্তন করা অনিবার্য। দিস ইজ নট ম্যান্ডেটরি বাট কম্পালসারি। নেতাজি, এবার বলুন আমার রোগটা কি হয়েছে? Now I got it. This is leptospirosis from Perembatu. হে ভগবান, এর কোনো চিকিৎসা নেই? আছে না, ব্রহ্ম চিকিৎসা, নিদ্রা, আচ্ছন্ন নিদ্রা। এক মিনিট ডাক্তার, সিরিঞ্জে ছুঁচটা তো লাগান। আমাকে ঘুমের ওষুধ খাওয়াচ্ছেন? যে জাত যুগ যুগ ধরে শুয়ে আছে তাকে ঘুমের ওষুধ দিলে ওভারডোজ হয়ে যাবে না? কোনো অবাঙালি ডোজ থাকলে দিন, কেননা বাঙালির বাংলা চড় নামানো এখন কালের প্রয়োজন। Ladies and gentlemen, দাদার যখন বুদ্ধি নেই, দিদির যখন শুদ্ধি নেই, বাংলা থেকে বাঁচায় কে? মা দুর্গা আবার কে? মা দুর্গা আবার কে? বাবা দুর্গা, মা দুর্গা আবার কে? মা দুর্গা আবার কে? নেতাজি, বাংলার এত অপমান, এটাকে তুলে নিয়ে গেলে হয় না?
কে? নেতাজি, নেতাজি সুভাষচন্দ্র বোস। ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারি। 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। ক্ষমা করবেন, কিন্তু আমাকে এখানে কেন এনেছেন? না এলে কোনো উপায় ছিল না বলে? কোনো এক বাঙালি তার বাঙালিয়ানাকে দোষ দিচ্ছিল বলে? কোনো এক বোস পরিবারের সন্তানই যদি বাঙালি ভৎসনার ডঙ্কা সারা বিশ্বে পিটিয়ে বেড়ায়, নেতাজি সুভাষচন্দ্র বোস চিরনিদ্রায় আচ্ছন্ন থাকতে পারে কি? ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়ে গিয়েছিল যখন বলেছিলাম দিল্লি চলো, চলো দিল্লি। সেই শুনে আরো হিংস্র হলো ইংরেজ শাসন। তখন বাংলার বুক চিরে বেরিয়ে এলো আর এক সিংহনাদ, আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই হীনমন্যতা কি সেই বাঙালির সাম্প্রতিক পরিচয়? সেই বাঙালি মানসিকতা আজ ইতিহাস নেতাজি। সেই তেজ আজ ম্লান। বাঙালির ব্যবসা বাণিজ্য আজ গুজরাটি আর মারোয়ারির হাতে, হোটেলগুলো পাঞ্জাবি আর উদীপির হাতে, বাকি ছিল ফুটপাত। নেপালিরা সেখানে চাউমিনের স্টল খুলে বসল। চিনেবাদাম, ছাতু, ঝালমুড়ি বিক্রি করত ইউপি আর বিহারের লোকেরা। তাদের ছেলেরা আজ ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স, কাস্টমের বড় বড় অফিসার। বাঙালি আজ কোথায় নেতাজি? এই সব করতে কি আপনাদেরকে কেউ বারণ করেছে? গুজরাটি আর মারোয়ারিদের মতো আপনারা নাম নেন না কেন ব্যবসায়? ভোজন রসিক রন্ধনপটু বাঙালিকে কি কোনো উদীপি বা পাঞ্জাবি এসে হোটেল দিতে মানা করেছে? দেবব্রত বাবু, বড় বড় বাঙালি দোকানে বড় বড় হরফে লেখা আমাদের কোনো শাখা নেই। কেন নেই শাখা? যেটা লজ্জাস্কর, সেটা নিয়ে আপনাদের এত গর্ব। দেবব্রত বাবু, আপনাদের মানসিকতাই আজ আপনাদের সব থেকে বড় শত্রু। যা আছে বেশ আছে, কি হবে এসব করে? ইউপি বিহারের ছেলে মেয়েরা শিক্ষায় এগিয়ে গিয়েছে, আর আপনাদের ছেলে মেয়েরা আইএএস, আইপিএস এসব পরীক্ষা না দিতে কোনো সরকারি ফরমান জারি করা হয়েছে? নিজেদের ভবিষ্যৎ যখন স্বয়ং নিজেরাই ধ্বংস করেছে, তখন পরপ্রান্তীয় প্রবাসীদের দোষ দিয়ে লাভ কি? উঠুন, শিরায় শিরায় জেগে উঠুক উত্তপ্ত বাঙালি রক্ত। Let Bengali shine again in all fields. মাফ করবেন নেতাজি, এই হীনমন্যতা আমাদেরই সৃষ্টি। ক্ষমা করে দেবেন আমার। মাফ করবেন, ক্ষমা করবেন, এই কাকাতি, এই মিনতি আর কতদিন চলবে দেবব্রত বাবু? এই শোনার জন্য কি এই নির্ভীক বাঙালি একদিন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে? এই জন্যই কি শত শত বাঙালি তাদের প্রাণ বিসর্জন দিয়েছিল স্বাধীনতা যুদ্ধে? আজ সমস্ত বাঙালি যদি আবার হাতে হাত ধরে দাঁড়ায়, তাহলে তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে সাহস পাবে না। হাবিবু, দেবব্রত বাবু, 400 বছর আগে মা ভবানী শিবাজির হাতে তুলে দিয়েছিল ভবানী তলোয়ার মোগল আধিপত্য রুখতে। তার ঠিক 300 বছর বাদে দেশ জননী আমার হাতে তুলে দিয়েছিল এই তলোয়ার, দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে। আজাদ হিন্দ ফৌজের এই সেই আইএনএসও। আজ 100 বছর বাদে এই তলোয়ার আমি আপনার হাতে তুলে দিলাম, বাংলার গৌরব ফিরিয়ে আনতে। বাহুতে আনুন হিমালয়ের প্রশস্তি, মুখে আনুন সহ্যাত্রীর সহ্য শক্তি, আর মুখে আনুন জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। গুড মর্নিং ড্যাড, গুড মর্নিং মম। গুড মর্নিং মা। ড্যাড, সাইন করো। কি এটা? অ্যাফিডেভিট। আজকে থেকে আমার নাম টুইঙ্কল চোপড়া। কুল না? কি নাম বললি? টুইঙ্কল চোপড়া। বোস, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। ড্যাড, ড্যাড আমি পয়সা খরচ করেছি। ড্যাড, গাল ফাটিয়ে দেব ফের যদি নাম বদলাবার কথা মুখে আনিস তো। বাট ড্যাড, আর একটা কথা, আজ থেকে তোমার নাম বি চারু নয়, চারুলতা বোস। কিন্তু তুমিও তো গতকাল গত হয়েছে, আচ্ছা বলছি তার বদল হবে না। বাট ড্যাড, বাবা, বাবা বলবি, বাবা। ড্যাড, ফের যদি এই শব্দটা তোর মুখে শুনি না,
ওকে ড্যাড। বাবা কি হলো, গলায় বিচুটি লেগেছে যে ভূতের মতো খ্যাক 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 কি করছিস? কিছু বলবি? না। হ্যাঁ, টাকা লাগবে কিসের জন্য? বিএসসির ফিস দিতে। ওই বিএসসি টিএসসি পড়তে হবে না। তাহলে কি এবার আজ করবো? কেন? ইঞ্জিনিয়ারিং পড়বি বলছিলি তো, সিএম লাহা কলেজে অ্যাডমিশন হবে, তাহলে সেটা হবে। অনেক হয়েছে মিডল ক্লাস বাঙালির বুদ্ধি দিয়ে সামর্থ্য ঢাকা। ওই কেজরিওয়ালের ছেলে যদি ওই কলেজে পড়তে পারে তাহলে তুইও ওখানেই পড়বি। দেখি সালা কে হাসছে। ডাক্তারকে একটা খবর দেবো? কেন, কি হয়েছে? আমার ঘাড়ে ভূতে ভর করেছে। দুনিয়াটা কোথায় চলে গেল আর তুমি কোথায় পড়ে আছো? 5 বছরের মধ্যে গাড়ি আকাশে উড়বে, নো ট্রাফিক জ্যাম। প্রথমে গাড়ি আর মোটর সাইকেল, তারপরে টেম্পো আর জিপ, তার নিচে লরি ট্রাক্টর। আর 5 বছর পরে যেটা আবিষ্কার হতে চলেছে সেটা আমি তোমায় দেখাবো। উড়ন্ত গাড়ি দেখবে? দেখাচ্ছি, এই দেখো। এই গাড়ি টেক অফ করছে, এটা ফ্লাই করবে, এইবার গাড়িটা লাইট করবে। যা, এরপরে যদি এই বাড়িতে গোসালিয়ার নাম শুনি তাহলে গাড়ির বদলে তোমাকেই বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেব। পালবাবু কোথায় বসেন? ওরে ও, নমস্কার পালবাবু। আরে মিস্টার বোস, আসুন আসুন। আপনি আসাতে আমাদের মিউনিসিপ্যালিটির টাকা আর সময় দুটোই বেঁচে গেল। যেমন? আপনাকে একটা নোটিশ পাঠাবার ছিল, তা আপনি যখন এসেই গেছেন তখন নোটিশটা হ্যান্ড ডেলিভারি নিয়ে যান। কিসের নোটিশ? আপনাদের বাড়িটা বাস উপযুক্ত নয়, বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছে আমাদের লিস্টে। বাহ বাহ, জলের পাইপে মরচে ধরেছে বলে বাড়িটা বিপজ্জনক ঘোষণা করা কোন আইনে বলে? এবার বলে ফেলুন না, জলের পাইপে মরচে ধরেছে, এবার পুরো বাড়িটা বিক্রি করে দিন। যা মাইনে পাচ্ছেন তাতে কুলোচ্ছে না, তাই কমিশনের জন্য গোসালিয়া থুতু চাটছে। আজ থেকে আপনার নাম বিপি পাল নয়, থুতু চাটু। আপনি রেগে যাচ্ছেন মিস্টার বোস, কাম ডাউন কাম ডাউন। আপনি চুপ! বাঙালি না, বাংলায় কথা বলুন, বাংলায়। বলছি বলছি, আপনি বসুন না। বসলাম, এবার বলুন পাইপ কোথায় কতটা খারাপ হয়েছে? না না, কাল আরেকবার দেখবো। তাহলে সেদিন কি বাপের সাথে নেমন্তন্ন খেতে এসেছিলেন? না না, আমি আরেকবার গিয়ে দেখি যে পাইপটা পুরোটা খারাপ হয়েছে নাকি শুধু একটু মরচে ধরে গেছে। মরছে আপনার গন্ড দেশে ধরেছে। না, আমি কি বলছিলাম, কিচ্ছু বলতে হবে না, পাইপটা কবে চেঞ্জ করবেন সেটা বলুন। কাল 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 সকালে। কাল সকালে যখন আসবেন তখন এক ঝাঁক সাংবাদিক আপনাকে স্বাগত জানাবে। ওরাও জানুক পাইপটা কোথায় কিভাবে খারাপ হয়। আমি কি বলছিলাম বস্তা, এই আমরা বাঙালিরা নিজেদের মধ্যে ঝগড়া না করি। চুপ! চুপ শালা! যদি নিজেকে বাঙালি বলো না তাহলে গলায় হাত ঢুকিয়ে অন্নপ্রাশনের ভাত বার করে নেব। শালা লজ্জা! আপনি বাঙালির লজ্জা। আপনার মতো লোক বাংলার কলঙ্ক। নির্লজ্জ কোথাকার। বাহাদুর, দেন নোটিশটা দিন। কিসের নোটিশ? ও নোটিশ আমি ছেড়ে ফেলে দিয়েছি। কেন ছেড়েছেন? কেন? দেন দেন। সরি তো বললাম বোস। কিসের সরি? साहब ने आपको बुलाया। মুরগি নন্দন। পালবাবু বাঁশ দিয়েছে, বাঁশ। নমস্কার।
আরে বোস বাবু যে, আসুন আসুন, বসুন। কি হয়েছে, প্রবলেমটা কি? প্রবলেম? হ্যাঁ, 7 দিন ধরে আমার বাড়িতে জল আসছে না। পালবাবু বললেন পাইপ খারাপ হয়ে গেছে, বদলাতে হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, আজ সন্ধ্যের মধ্যেই আপনার জলের লাইন চালু হয়ে যাবে। সে কি? পালবাবু বললেন 8-10 দিন লাগবে। আরে আমরা ওয়ার ফুটিংয়ে কাজ করব। ওয়ার ফুটিং? স্যার, সাধারণ মানুষের এক অসাধারণ শক্তি থাকে, সত্যের। জয় তিরুপতি, জয় বালাজি। কত বড় ভুল করে এলাম, পালবাবুকে শুধু শুধু গালাগালি দিয়ে এলাম। আসলে তো সূত্রধর আপনি। কি বলতে চান আপনি? হ্যাঁ, বিশেষ কিছু না, ব্যাপারটা খুবই ছোট। কি সেটা? চৌধুরী বাবু, আপনার স্ত্রী হয়তো খুবই স্বচ্ছন্দ সমৃদ্ধ জীবনযাপন করেন। আপনার ছেলে হয়তো ইম্পোর্টেড গাড়ি চালায়। আপনার মেয়ে হয়তো দামি দামি ড্রেস পরে ঘোরে। কিন্তু কোথাও যেন ওরা খুব দিন, গরিব, দরিদ্র। কেননা ওদের বাবা অসৎ। এত কিছু থাকার পর মনে হয় না একটু গর্ব থাকলে ভালো হতো? সৎ হবার গর্ব, একজন সৎ বাঙালি হবার গর্ব। এই গর্ব থেকে ওরা চিরজীবনের জন্য বঞ্চিত হয়ে গেল। বুক ঠুকে একবার বলে দেখুন না, কেমন লাগে? আমি বাঙালি গর্বে গর্বিত, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি।